আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গ্রামে আসলাম, বরিশাল গ্রামের বাড়ি। আমার নানু অসুস্থ ছিলেন, তিনি মারা গেছেন, সেটা তো সবার সাথেই শেয়ার করেছি। তো উনি মারা যাওয়ার পর 3 দিন যাবৎ বাসায় কোনো রান্নাবান্না হয়নি। গ্রামের নিয়ম যে 3 দিন আত্মীয়স্বজন মারা গেলে 3 দিন রান্না করে না। পাড়া প্রতিবেশী যারা আছেন তারা রান্নাবান্না করে দিয়ে যান। তো 3 দিন পর আমার আব্বু বাজার নিয়ে আসলো। আমার আম্মুর হাতের রান্না খুবই মজা, আর মাটির চুলায় তরতাজা সব জিনিসই পাওয়া যায়। গ্রামের বাড়িতে তো সব জিনিসই তরতাজা থাকে, আর মাটির চুলার রান্না তো কি বলবো, যারা খেয়েছেন তারা তো সবাই জানেন, অসাধারণ। তো পোমা মাছ নিয়ে আসছে, লাল শাক, চিংড়ি মাছ, ধনেপাতা, কাঁচামরিচ। এখন মাটির চুলায় ভাত বসাই দিছে আমার আম্মু, ভাত বসিয়ে দিয়েছে। ভাতটা হতে হতে কোটাকাটিতে চলে গেলাম। এখানে আমার আম্মু মাছ কেটে নিতেছে, তারপরে আমি ধুয়ে আনবো, ধুয়ে পরিষ্কার করে এনে দিব। তারপর রান্নার রেসিপি হয়তো আমি আপনাদের সাথে সব শেয়ার করব না, কারণ আমি শুধু অল্প কিছু দেখানোর জন্যই ভিডিওটা করছি। কারণ আপনাদের কাছে কিছু শেয়ার না করলে আমার না খুব খারাপ লাগে। গ্রামে আসলাম, কিছু তো আপনাদের হয়তো দেখানো দরকার। জানি না কার কতটুকু ভালো লাগবে, কে কীরকমভাবে দেখবে, কিন্তু সবার কাছে একটাই অনুরোধ, যদি কোনো জায়গা থেকে ভুল থাকে কিংবা কোনো কথায় ভুল থাকে তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দয়া করে কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না, সবাই ভালো কমেন্ট করবেন। জানি মানুষ সব একরকম না। তো রান্না শেষ, মাছ কুটতে কুটতে আমাদের রান্নাই শেষ। আমরা অফ ক্যামেরায় সব কিছুই করে নিয়েছি, তো পুরোপুরি একবারে রেডি হওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। দেখুন শাকটা কত সুন্দর লাগতেছে, আর মাছটাও খুবই সুন্দর। গ্রামের বাড়ির রান্না তো অন্যরকমই না, কত সুন্দর দেখা যায়, ময় মশলা একবারে